হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হোলিটা কিভাবে কাটানো হলো। আমরা তো এখন বড় হয়ে গিয়েছি, রং টং খেলতে আর অতটা ভালো লাগে না, কিন্তু দেখো আমাদের সব বাচ্চাগুলো কীরকম করছে। এরা 3 ভাই, আমরা তো 3 বোন, 3 বোনের আমাদের 3টি ছেলে। তো একসঙ্গে সব জড়ো হয়েছে, নিয়ে রং খেলা হবে। দেখতেই পাচ্ছ কীরকম উৎপাত শুরু করেছে। এই 3 ভাইয়ের এখন রং খেলবে, তো আমরা সেই জন্য বড়রা ওদেরকে একটু দেখছিলাম, যাতে করে ওরা মানে এক একজনের গায়ে কানে টানে সব চোখে টোকে রং লাগিয়ে দিচ্ছিল, সেই হিসেবে আমরা বকাবকি করছিলাম। দেখো ওদের হোলিটা কীরকম হলো আজকে, সেটাই তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, এটা তো ছিল হোলির দিন। এটা হোলির আগের দিন বিকেলে আমি গিয়েছিলাম ওদের জন্য রং এবং কিছু টুপি যেগুলো লাগে বাচ্চাদের, সেগুলো কিনতে গিয়েছিলাম। এটা আমাদের বাড়ির কাছাকাছি মার্কেট, এটা স্টেশনের দিকটা। এখানে বিভিন্ন রকমের মুখোশ রং যেরকম বিক্রি হয়, সেই রকম বিক্রি হচ্ছিলো, আমি ওখান থেকে কেনাকাটি করছি। হোলির সময় আমরাও ছোটোবেলায় যখন রং খেলেছি তখনের দিনটা একরকম ছিল। এখন আমরা মা হয়ে গিয়েছি, আমাদের ছেলেরা একটু বড় বড় হয়ে গিয়েছে, ওরা এখন রংটা খেলবে, আমরা দেখব, সেটাই ভালো লাগছে। দেখতেই পাচ্ছ হোলিতে কিন্তু কিছু কিছু ছোটো ছোটো বাচ্চারাও এরকম রং নিয়ে বসে পড়েছে। এগুলো দেখলে আমার খুবই খারাপ লাগে। আমি একদম এগুলো মেনে নিতে পারি না যে ওরা রং বিক্রি করছে বা বিভিন্ন রকমের কাজ করছে, কিন্তু কি করবে, কিছু তো করার নেই, পরিস্থিতির শিকার সবাই। বন্ধুরা দেখো, এটা আমাদের আন্দোল স্টেশন, কত রকমের রং এখানে বিক্রি হয়, বা মার্কেটটা খুবই ভালো। এখান থেকে আমি কিছু বাজার টাজারও করেছি এবং কিছু রং টং নিয়ে বাড়ি চলে এসেছি। এবার দেখো বন্ধুরা, এটা তো হলো হোলির আগের দিন বিকেলে, এটি হলো হোলির সকালটা। আমি সকালে উঠে ঘরদোর পরিষ্কার করে আগে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম, আর ঠাকুরদের পায়ে পায়ে আমি একটু রং দিয়ে দিলাম। হোলির সকালটা এইরকমভাবেই ভগবানের পায়ে রং দিয়ে আমি সকালটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ একদম ছোট্ট করে আমি পুজো আর্চা করেছি, বিশাল কিছু পুজো আর্চা আমার হয় না। তো পুজোটা হয়ে গেল, পুজোর প্রসাদ নিয়ে আমি চলে গেলাম, বাচ্চাগুলোকে একটু রং দিয়ে দিলাম আর একটু প্রসাদ দিয়ে দিলাম। এই বাচ্চাটি আমার ছোট বোনের ছেলে, ও এসেছে, আমি তো এখানে থাকি, আর ও এসেছে। এটি হলো আমার মেজ বোনের ছেলে, ওরাও আমার গালে একটু করে রং ছুঁইয়ে দিচ্ছিলো, আর ওদেরকেও রং দিলাম। এটি আমার ছেলে। 3 ভাই 3 জনে মিলে এবার রং খেলা শুরু করে দিয়েছে। সকাল এখন বাজে 7:30, শুরু হয়ে গেছে এদের অত্যাচার। যাই হোক, এরকম চলছে। আমি এদিকে চলে এসেছি বাড়ির কাজের জন্য। এই দেখো, এটা আমার ছেলে এখন বক্স বাজাতে গেছে। আমি চলে এলাম এদিকে ওদের জন্য খাবার বানানোর জন্য, যেহেতু সকালে ওরা তো রং খেলা শুরু করে দিয়েছে, কিছু খাইয়ে দিতে হবে, নতুবা রং খেলেই যাবে আর আসতে চাইবে না। তো আমি একটু আলুর দম আর লুচি করে নিচ্ছিলাম ওদের জন্য, সেটাই তৈরি করছি। আর আমাকে এদিকে আমার হাজব্যান্ড তো আজকে দোকানে যায়নি, ও ঘরেই আছে, যেহেতু আজকে হোলির ব্যাপার। তো আমাকে একটু সাহায্য করে দিচ্ছিলো, লুচি বেলে দিচ্ছিলো। লুচিগুলো কি সুন্দর বেলছে দেখেছো, একদম এক একটা পুরো হোলির টুপি বানিয়ে দিয়েছে। যাই হোক, চেষ্টা করছে বানানোর জন্য সুন্দর করে। এই যে বেলে দিয়েছে, আমি এবার লুচিগুলোকে তৈরি করে নেব। এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে আমি লুচি ভাজছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার খুব পরিস্থিতি খারাপ, আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি ব্লগ ভিডিও দিতে পারি না, খুবই কষ্ট হয়। তো সেই জন্য বেশিরভাগ আমি রান্নার ভিডিও দিই। এই লুচি ভাজা হয়ে গেল, 3 জনকে ডেকে খেতে দিলাম। আমারটা তো মুখ ধুলোই না, মুখ না ধুয়ে খেতে শুরু করে দিয়েছে। বলছে হোলির দিনে মুখ ধুতে নেই, মুখে রং রাখতে হয়। তো যাই হোক, 3 জনে খেয়ে টেয়ে নিল, আবার চলে গেল। এই যে এখন সব পোজ দিচ্ছে, ছবি তোলা হচ্ছে। ছোটোটা 3 বার জামা চেঞ্জ হয়ে গেছে, এটা 4 নাম্বার জামা পড়েছে। আর বড়গুলো তো এক একটা একদম ওস্তাদ। তো এইভাবে ওরা রংটা খেললো। বন্ধুরা দেখো, এবারে হয়ে গেল বিকেলবেলা আমাদের সামনে একটা কালী পুজো হয় মন্দিরে, তো সেখানে দোল উপলক্ষে খাওয়া দাওয়া থাকে।
প্রচুর পরিমাণে ভিড় হয়। ওরা বায়না করছিল ওখানে ভোগ খেতে যাবে, ওখানে ভোগ খাওয়ানো হয়, বিভিন্ন ধরনের কালী কীর্তন অনুষ্ঠান হয়। তো বললো মা ভোগ খেতে যাব আজকে, 3 ভাই যেহেতু একসঙ্গে আছে। চলো তাহলে যাই, গিয়ে দেখি বিশাল বড় লাইন। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 30 মিনিটের মতো। তারপর আমরাও ভোগ খাবো। দেখো তোমরা কত ভিড়টা, খালি দেখো। রাস্তাতেও চেয়ার টেবিল দিয়ে দিয়েছে খাওয়ানোর জন্য। প্যান্ডেলের ভেতরে তো প্রচণ্ড পরিমাণে ভিড়, এত ভিড়ের চাপ, যার জন্য রাস্তাতেও টেবিল দিয়ে টেবিল চেয়ার সেট করে খাওয়ানো হচ্ছিল। এই আমার ছোটো বোনের ছেলে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এখন ভেতরে ঢুকবো। বন্ধুরা, আজকের এই হোলির ভিডিওটা কেমন লাগলো আমি তো সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। আমি যতটা পেরেছি সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করেছি। কেমন লাগলো তোমরা জানিও। এখন আমরা দেখো খাওয়ার জন্য ভেতরে চলে এসেছি, প্লেটও দিয়ে দিয়েছে, এখন এখানে খাবার দেবে। যাই হোক বন্ধুরা, হ্যাপি হোলি, সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তবে ভিডিও কতদিন দিতে পারবো আমি ঠিক বলতে পারছি না, কারণ এত পরিমাণে ভিউজ কম আসছে, আমার কাজের চাপও বিশাল, হয়তো বা বেশি দিন ভিডিও দিতে পারবো না। তোমরা দেখতেই পাবে, আমি কিছু দিনের মধ্যে হয়তো ইউটিউব ছেড়েও দিতে পারি, কারণ এখন দোনোমনোর মধ্যে রয়েছি আমি কি করব নিজে বুঝে উঠতে পারছি না। তোমরা কমেন্টে জানিও, এইভাবে খাটনি করে আমি যদি ভিডিও দিতে থাকি তার কি ফলাফল হবে কোনোদিনও, সেটা একটু জানিও তো বন্ধুরা। আজ আসি, টাটা।